এনে কি একটা এনিমি নাকি রে ভাই? জীবনে আমি ক্যাম্পার দেখছি কিন্তু এরকম ক্যাম্পার দেন দেখি কেউ দেয়নি আমি। ক্যাম্পার দেন এ রে ভাই, এ জীবনে এর থেকে বড় ক্যাম্পার মনে হয় জীবনে হয় না। আমি এনে দাঁড়ায় রয়েছি, ও মনে হয় ক্যাম্পিং করতে দিয়ে ওরও গোসল করতে গেছে। এর আগেও কিন্তু গাইস আমি বহুতবার ট্রাই করছি যে শ্যানুক ম্যাপের ভিতরে স্কোয়াড ভার্সেস সোলোতে আমি যাবো এবং পুরো ম্যাচটা উইনার চিকেন ডিনার করে আসবো, কিন্তু দুর্ভাগ্যবশত একবার ওই জিনিসটা সফল হয়নি। লেটস গো গাইস, আজকে আমরা সেই জিনিসটাই টেস্ট করতে যাচ্ছি যে এইবার আমরা সফল হতে পারবো কিনা। বাট আমার 100% গ্যারান্টি যে এইবার আমি হইতে পারবো। তার কারণ হচ্ছে কি, অলরেডি এই গেমটা আমি খেলতেছি 1 বছরের অধিক হয়ে গেছে। সুতরাং এখন যদি আমি না পারি তাহলে আমার নাম্বারটাই নাম দিয়ে দেবো। আমি 300টার স্ট্যাম্প পেপার কিনে নিয়ে আসবো। এখন একটা একদম লিখিত দিয়ে দেবো, আমি যেটা করতে চাচ্ছি একদম ওইটাই করবো আমি, এছাড়া কোনো কথাই হবে না। লেটস গো গাইস, আমরা সরাসরি চলে এসেছি কোথায়, শ্যানহুক ম্যাপের ভিতরে, এবং আমরা ল্যান্ড করতেছি মিডিলের যে জায়গা আছে, মানে প্যারাডাইস রিসোর্টের মিডিলের জায়গার ভিতরে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভুল ল্যান্ডিং করলেও কোনো এনিমি এই জায়গায় আমাদেরকে মারি নাই। তার কারণ কি, এখনো পর্যন্ত কেউ এই জায়গায় নামই ছিল না, বাট কেবলমাত্র নামছে আর কি। লেটস গো। আমার মনে হয় কি নিচতলায় না উপরতলায়, খালি আমি একবার একটু দেখে নিই। আচ্ছা উপরতলায় গাইস, সাউন্ড শুনে যতদূর যেটা মনে হচ্ছে যে উপরতলায় এনিমিটা রয়েছে। আচ্ছা শর্ট গান দিয়ে তো ইজিলি আমি চোখ বুঝে মারতে পারবো। মনে আছে শুরুতে যখন আমি গেম খেলতে গেছিলাম, এই শর্ট গানের সাউন্ড শুনে ভয়তে 3 হাত দূর দিয়ে আমি পলাই গেছিলাম। সো আমি নিজেই শর্ট গান দিয়ে যদি এবার এনিমিটা মারি দেই, শর্ট গানটা কিরকম? না, শর্ট গান দিয়ে মারা যাবে না, কারণ এই শর্ট গান দিয়ে নিরিক করে মারা লাগবে। যা দেখলাম যে অটো এইম অ্যাসিস্ট নাই, মানে এইম করে আমি এনিমিগুলোরে মারতে পারবো না। সো আমার দ্বারা এই শর্ট গান দিয়ে মারা জিন্দেগি তো সম্ভব না। লেটস গো। আমরা থমসন আমাদের জন্য বেস্ট। কোনে এই যে পাইছি থমসন। আচ্ছা এর আমরা গাইস একটা কাজ করবো, টিপস এন্ড ট্রিক্স। এর আমরা ফিনিশ দেবো না, যেন এই টিমে বেশি থেকে ধরে মরে গেছে, তাহলে আমার কি দোষ এনে। লেটস গো। আমারও একটা এনিমির আওয়াজ আমরা কোন জায়গায় পাচ্ছি, ওই জিনিসটা আমরা একটু খুঁজি। ওইটারে আমরা মাইরে বাঁচায় রেখে দেবো। কেন? তার কারণ হচ্ছে কি, যেন ওর টিমমেট ওরে বাঁচাইতে আসে, তারপর ওর টিমমেটের কিলটাও যেন আমি পাই যাই, বুঝছেন? দাঁড়ান দেখি এই জায়গায় আছে শালাই কোন জায়গায়। ও মা গো, বাবা গো, বাবা গো ভাই। মূলত সমস্যা থেকে গেছে, আমার মাথার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, বুঝছেন? মাথার চুলগুলো এত বেশি বড় হয়ে গেছে যে আমার আইকিউ একটু কম কাজ করতেছে। সুতরাং আমাদের মাথার চুলের যে সম্পূর্ণ আমরা চুলগুলো ছাড়াই আসবো, এরপরে ভালোভাবে গেম প্লে করার ট্রাই করবো। বাট তার আগে আমরা আরো একটা বার আমরা ট্রাই দিয়ে যাইতে পারি। দেখেন গাইস, আমরা এর আগে নামছিলাম কোথায়, প্যারাডাইস রিসোর্ট। আর প্যারাডাইস রিসোর্ট শব্দটার অর্থ আপনাদের বুঝতে হবে, এটা হচ্ছে মূলত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য। যেহেতু আমি সিঙ্গেল, সো আমার জন্য কি পাইনান হচ্ছে সিঙ্গেলদের জন্য। সিঙ্গেলরা এখানে আসবে, ভাই ব্রাদার ঘোরাফেরা করবে, মারামারি যদি করতে মন চাইলে করলো, না করলে ডিরেক্ট 360 ডিগ্রি অ্যাঙ্গেলে লবির দিকে। তো আমরা প্যারাডাইস রিসোর্টে গেছিলাম, রিসোর্টে যাওয়া আমাদের ভুল হয়েছিল, আমরা সিঙ্গেল রয়েছি আপাতত এখনো পর্যন্ত। আমরা আল্লাহরে এনেও শালারা এনেও আসলাম, এনে সোলো ফ্লেক্স মারবো শালার, মানে কি কও ভাই, খাই দেয় কাজ নেই বাল সারি। মানে এরা সবাই এই জায়গায় ল্যান্ড করছে আর কি, আমার দেখা দেখি। এটাই গাইস আমি আপনাদেরকে মূলত বলতে চাচ্ছিলাম। লেটস গো। তাইলে আমরা এই জায়গা থেকে আগে লুটটুট যত যা আছে সবকিছু করে নিব। লুটটুট করার পর আমরা কি করবো জানেন? লুট করার পর মানুষ কি করে? অবশ্যই ফাইট করে। বাট আমরা এটা করবো না, আমরা এখানে বাইকে যাবো। দাঁড়ান আগে লুটটুট করে নিই। আচ্ছা একটা কাজ করি, শর্টগান ওইটা তো মনে হয় এড়ে ভালো। হ্যাঁ, যেহেতু ওই শর্টগান একটা অলরেডি আমার কাছে আছে, ওইটারে আমি চেঞ্জ করে ফেলবো, যাতে আমার কাছে ক্লোজ রেঞ্জ। আচ্ছা AK-47 পাইছি, এটা তো আমি শর্ট রেঞ্জেও চালাতে পারি, লং রেঞ্জেও চালাতে পারি। এটাই তো আমার জন্য প্লাস পয়েন্ট, সব থেকে বড় প্লাস পয়েন্ট। আরে ভাই বলে উজি পাইছি, কি কও উজি? তুমি খাও সুজি। ওয়েট, আমি আগে এমো গুলো ফেলাই দিয়ে নি। এমো যদি না ফেলাই, আরে ভাই কাটে না কাট। সাবাস। এইবার কয়েনতে মারতেছিলি, একটু লোকেশনটা তুমি দেখাও। এই জায়গায় না? তুমি দোতলায় না? দোতলায় থাইকো ভাই, আসতেছি। কই গেল? আচ্ছা ঠিক আছে। এবার ওর টিমমেট আসবে গাইস, ওর টিমমেট আসবে। এবার ওর টিমমেটের সঙ্গে আমার খেলা হবে। ঠিক আছে, ওই যে ওর টিমমেটের আওয়াজ আমি পাচ্ছি। ওয়েট, ওর টিমমেট কোন এটা? ও কি, আচ্ছা ও কি ছাদের উপরে নাকি রিভাইভ দিতে গেল তা আল্লাহ জানে। কি রে ভাই, একটু দয়াল দেখা দাও, নাহলে টাকা দাও। ওকে, ভালো পরিমাণে ড্যামেজ দিচ্ছি। ওর মেডিকিট লাগবে, ঠিক আছে। আচ্ছা আমি একটা কাজ করি, এই সাইডে ওর টিমমেটের যেহেতু আমি দেখছি, সো এটার পিছনে। আচ্ছা ওয়েট, আমার কাছে তো এমনই নাই। ওকে, ওটার ফিনিশ দিয়ে দিলাম। এবার ওর টিমমেটরে আমি ধরবো। ওর টিমমেট কোথায় ছিল মনে আছে তো? সামনের ঘরে ছাদের উপরে। দাঁড়ান এই জায়গা থেকে লুট নিয়ে নি। এই দরজাতে দেখবেন নাকি? না, দেখার কোনো সুযোগ নাই। ওরে বাপ রে বাপ,
এই নাকি ভাই, এতদিন ধরে এই খেলা শিখছো তুমি, এইরকম নিরিখ তোমার? আরে আল্লাহ রে, সুযোগ যেহেতু পাইছে নগদের উপর আমার মারি দেবে, তা না কি দেখি করে কি না করে আল্লাহ জানে আর ও জানে। আচ্ছা এর কি ছাদের উপর আমি ফিনিশ দিতে পারবানি? ও যদি এটা নিচে নামতো তাহলে ওরা ফিনিশটা দিতে আমার ইজি হতো। ও আচ্ছা, ও অলরেডি ফিনিশড হয়ে গেছে, নাইস, 2 কিল গাইস অলরেডি ডান। দেখছেন আমি কি বললাম ভাই, যে প্যারাডাইস রিসোর্ট মূলত আমাদের জন্য না, ওটা হচ্ছে মূলত যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারাই ওই জায়গায় যাবে, বয়ফ্রেন্ডে গার্লফ্রেন্ডে বাঁচানোর জন্য চেষ্টা করবে অলওয়েজ, এটাই হচ্ছে গাইস ওইখানে টেকনিক। বাট আমরা কোথায় আছি? আমরা আছি এখন পাই না, এখানে সিঙ্গেলদের জন্য সম্পূর্ণ এরিয়া সিঙ্গেলদের। লেটস গো, আমরা এখন সামনে আর একটা সিঙ্গেল এনিমি আছে, ওটারই মারি আইছি। ওরে বাপ রে বাপ, এটা গাড়ি বাবা আইছে, এটা গাড়ি বাবা আইছে। ওয়েট ওয়েট, ওকে এনে ব্রেক দেবে। এই যে পাইছি ভাই, তুই ঘুরে ঘুরে আবার আমার কাছে আসিস প্লিজ, তোরে মাইরে আমি ঘুমাবো। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। আরে কি লোক ভাই, ওরা গাড়িতে 2-3 শট দিলাম, ওর জায়গায় আমি হলি নগদের উপর গাড়ি করে চলে আসতাম, তো আমার মারলো কেন? আর ও 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, কারণ কি ভাই? এনে সিস্টেমটা বুঝতে হবে, এখানে কে গেম খেলতেছে, এখানে কে গেম খেলতেছে জানি না। ও যদি মানে গেম যদি ও খেলতো তাহলে তো আলাদা হিসাব ছিল, গেম তো খেলতেছি আমি ভাইয়া, তাই না? আচ্ছা এই জায়গা ডাইন কোনার ঘরে একটা এনিমি পাইছি, আওয়াজ পাইছি। ওরে যদি আমরা মেইন দরজা দিয়ে মারতে যাই, ওরে কি মারতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না? সামনের রুমি, এই যে। আরে আল্লাহ রে, আরে বলদ রে, ওই তুই পয়েন্ট আসলি ভাই, আমি তো মারতেছিলাম, তুই যেটা মারতেছিলি ওইটারেই, এখন ওইও পয়েন্টে চলে আসলো, আল্লাহর নামে বুঝলাম না। আরে আল্লাহ রে, মাত্র 19টা এমো আছে, এই শর্ট গান আছে নাকি এর কাছে, অথবা এমো, হয় শর্ট গান দাও দয়াল, নয় এমো দাও, যে কোনো একটা দাও। তুমি শর্ট গানও দেওয়াল দিলে না, এমও দিলে না, সুতরাং আমার ওই গানটা তো আর নিয়ার জো আমার নাই গাইস। এইখান থেকে আর একটা শর্ট গান দরকার ছিল, কিন্তু শর্ট রেঞ্জের গান আর কি, শর্ট গান না। আর কি রে, আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে, হ্যাঁ তাই তো, কোথা পড়ে গেল ছাগল? এরম খেলে গেম, এরম খেলে এই গেম কি এরম খেলার জিনিস? এই গেম অটো এম নেবে, আমার মাথার উপর অটো হেডশট দিবা, তুমি সেই প্ল্যান করতেছো? না, এটা তো জিন্দেগিতে ভাইয়া সম্ভব না। আমরা কিন্তু অলরেডি জোনের ভিতরে আছি, তাহলে এটা কাজ করি, এই রুট ধরেই আমরা সুজা যদি বুট ক্যাম্পের দিকে যাই, আমার মতে সব থেকে বেস্ট হবে এটা। তার কারণ হচ্ছে কি, বুট ক্যাম্পে ওই জায়গায় গেলে আমরা আরো বেশি এনিমি পাবো, আর আমাদের টার্গেট কি, চিকেন ডিনার করা, বেশি কিল করে। আচ্ছা সামনে একটা আমার কাছে বোট আছে, এটা নিয়ে কি আমরা ডিরেক্ট যাইতে পারবো? ওই জায়গায় দেখি নদী পথে, হ্যাঁ নদী পথে আমরা এই পর্যন্ত সরাসরি যাইতে পারবো। সো আমরা নদী পথ যদি ধরে যাই, আমার মতে সব থেকে বেস্ট হবে, বোটটা খালি ভালো থাকলে হয়। হ্যাঁ বোট ভালো আছে। সো লেটস গো গাইস, আমরা নদী পথ দিয়ে আমাদের যাইতে হবে লেফট সাইড দিয়ে। আর আল্লাহ, বোট যে কি পরিমাণ ছোলো, আমার বুঝা শেষ ভাই, এই বোট আমার দ্বারা চালানো জিন্দিগিতে সম্ভব না। বাবা মাপও চাই, দোয়াও চাই। দেখো এত পরিমাণে জোয়ার আইছে, এত পরিমাণে জোয়ার আইছে যে ডিরেক্ট ভাই গলা সমান পানি হয়ে গেছে। আচ্ছা এই জায়গাতে আমার এখন দরকার, আমি আগে একটু দেখে নি যে গাড়ি কোন জায়গায় আছে, নাহলে ওই পর্যন্ত যাতে গেলে আমার খবর হয়ে যাবে। আমরা পৌঁছে গেছি, আর সামনে এনিমি অলরেডি ফায়ার শুরু করেছে, কিন্তু ও যে কারে মারতেছে ওটা আমি এখনো পর্যন্ত জানি না। আমরা AK-47টা ধরি, কারণ ক্লোজ রেঞ্জে আমার মতে আমার কাছে সব থেকে বেস্ট লাগে হচ্ছে AK-47, কিন্তু 2জন বন্ধু বান্ধব আছে, একটা শেষ। ওয়েট, এর তো ফিনিশ দেবই দেবো। ওরে বাপ রে বাপ, এই নাকি তোমরা এই খেলা শিখছো 2জন মিলে? 2 বন্ধু বান্ধবী 2জন মিলে একসাথে আছে। আচ্ছা আমার কাছে চিপ বোম আছে একটা, চিপ বোম মানে এর কি কয়, টাইম বোম কই আমি যেটা, মূলত এটা হচ্ছে চিপ বোম বা যে কোনো একটা কিছু, যাই হোক যে কোনো একটা এমন একটা বোমা এক কথায় দেয়ালের সাথে লাগাই রাখা যায়, এরপর মোবাইল দিয়ে আমি যখন কল দেবো তখন ব্লাস্ট হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে কই গেল আমার, এই যে পাইছি, এই যে একটু দেখাই, দেখি দরজা এটা ভাঙে কিনা। ধরেন এই জায়গায় মারলাম, আমি একটু কোনায় সাইডে থাকি, থাকি হাতে গানটা নি। এবার দেখেন, ওই দেখেন, দেখছেন ওর আশেপাশে যে কটা থাকতো সব কটারই খবর হয়ে গেছিল, যদি খালি ওরা থাকতো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট গাইস, মজায় সামনের দিকে এখন এই জায়গায় ইনেমি রয়েছে, মেলা ইনেমি এখন কমে গেছে, এমন ফাইট হচ্ছে প্রচুর পরিমাণে। আমরা একটা কাজ করতে পারি, আমাদের টেকনিক হচ্ছে এখন যদি সরাসরি আমরা ইনেমি গুলোর কাছে যাই, তাহলে শিওর আমরা মারা খাবো। সো আমরা টেকনিক করে যাব, এমন কিছু টেকনিক করে যাব জানো এনিমি গুলো আমাদেরকে মারতে না পারে। এনিমি গুলো ফাইটনেস হলো এই সাইডে না, হ্যাঁ ওই যে সামনে ওই সাইডে, মানে এরা বুট ক্যাম্পের বাইরে, সুতরাং জোনের বাইরে দিয়ে যে এনিমি গুলো আছে সবগুলো বুট ক্যাম্পের ভিতরে আসতেছে, আমারও বাইরে যাওয়া উচিত এবং ওইগুলোর মাইরে ওইদিকেই থাকা উচিত। আমি এই সুযোগে একটা ক্যান খাইনি, ব্যাস হয়ে গেল, যাতে আমার বাকি হেলথ চুক ফুল হয়ে যায়। আমি আরো একটা খাইনি, কারণ রিস্ক নিয়ে যাবে না, যাতে আমার গায়ের উপর ড্যামেজ দিলে আমার একটু অন্তত হেলথ অ্যাড হয়, বুঝছেন? তাহলে আমি গান্ডারে রিলোডটাও দিয়ে নিলাম, 41টা হয়ে গেছে। এইবার ওই এনিমিগুলোরে জাস্ট আমার খোঁজা লাগবে, ওরা কি সামনে উপরে কোনোভাবে ক্যাম্পের উপরে থাকতে পারে? আচ্ছা দেখ, আমি ওই বুট ক্যাম্পের ভিতরে তো চলে আসলাম, এখন বুট ক্যাম্পের ভিতরে এনিমি, তাহলে এখানে যেগুলো ছিল ওরা কো, আচ্ছা সামনে। আচ্ছা দেখছি গাইস, দেখছি একটারে কেবলমাত্র যেন ফিনিশ দিয়েছে, পাইছি। এবার ওর লুট বক্স লুট করতে যাচ্ছে। ওয়েট লুট বক্স লুট করে তো অবশ্যই বেরোবে। আরে রে নিচে কি ওরে নক দিস না জানো। ওকে শেষ।
এ অলরেডি ওইতে ড্যামেজ খেয়ে আইছে। এবার উপরে এই সাইডে তার একটা মারতেছিল এরে, ওরে একটু খুঁজি আমি, যদি ওরে না খুঁজে আমি জোনের ভিতরে যাই তাহলে ও আমার পিছনে তো মারি দিতে পারে। বাট ভাই আমার জোনের ভিতরে যাওয়া লাগবে, কিছু করার নাই, কারণ জোনের ভিতরে যদি না যাই তাহলে জোনই আমার মাইরে লাই দিবে না। প্ল্যান আমার ঠিক আছে গেছে, অ্যাকচুয়াল প্ল্যান হচ্ছে এটা, আমরা সরাসরি আমরা যাবো জোনের ভিতরে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, এর আগে কিন্তু আমরা দেখে গেছিলাম যে বুট ক্যাম্পের ভিতরে অলরেডি এনিমি আছে, এখনো পর্যন্ত আর কোনো আমি ফায়ারের আওয়াজ টাওয়াজ কিছুই পাই নাই। সুতরাং আমাদের কিন্তু এই জায়গা থেকে চেক করে যাইতে হবে যে বুট ক্যাম্পের ভিতরে এনিমি আছে কিনা, না হলে যদি চেক না করে যায় পিছনে তো এরা মাইরে দেয় ভাই, এগের দিয়ে ভরসা নাই। যেমনটা ওই যে একটু আগে একটা এনিমির পিছনে তো আমি মারলাম, মানে ফায়ার দিয়ে মারলাম আর কি, ওই যে সামনে দেখছি। আচ্ছা এই লং রেঞ্জের তে M4 এটা বেস্ট, দাঁড়ান দেখি। আচ্ছা শর্ট রেঞ্জে যে চলেই আইছি, এইবার শর্ট রেঞ্জের তো আমার কাছে AK-47 বেস্ট। আচ্ছা ওয়েট 6x পাইছি আমি। আচ্ছা AK-47 কোন লেভেলের? AK-47 এর উপরে ও 6x লাগাই ইউজ করতেছিল। AK-47 এ 6x লাগায় মানুষ রিকয়েল কন্ট্রোল কেমনে করে, এ তো আমার মাথার ভিতরে ঢুকলো না। এনি কি এটা এনিমি নাকি রে ভাই? জীবনে আমি ক্যাম্পার দেখছি, কিন্তু এরকম ক্যাম্পার দেন দেখি কেউ দেখিনি আমি। ক্যাম্পার দেন এ রে ভাই, জীবনে এর থেকে বড় ক্যাম্পার মনে হয় জীবনে হয় না। আমি এনে দাঁড়ায় রয়েছি, ও মনে হয় ক্যাম্পিং করতে দিয়ে কি ওরও গোসল করতে গেছে। আমার রাগ হচ্ছে, এমনি খারাপ হচ্ছে, কি করবো বড়।